হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমার মেয়েরা কিছুদিন পর পরই কান্নাকাটি করে বাবুল্যান্ডে যাওয়ার জন্য। তো বাবুল্যান্ডে তো আর প্রতি সপ্তাহে যাওয়া যায় না, আর ওদের বাবা আগের মতো এখন আর সময়ও পায় না। প্লাস দুইটা বাচ্চা নিয়ে একা একা আমি একা দুজনকে নিয়ে কোথাও গিয়ে হ্যান্ডেল করাও সম্ভব না। তো এই জন্যই কোথাও যেতে হলে অবশ্যই আমাকে ওর বাবার সাথে যেতে হয়। তো এই দিন আইজে এবং হিয়া খুবই কান্নাকাটি করছিল বাবুল্যান্ডে যাওয়ার জন্য। তারপরে আমরা চিন্তা করলাম, ঠিক আছে, বেশি দূরেও যাওয়া যাবে না, হাতে খুব বেশি সময় নাই, ওর বাবা অল্প টাইম দিতে পারবে। ওর বাবা এখানে কিছুক্ষণ থেকে আবার চলে যাবে অফিসে। আমরা এখানে গিয়েছিলাম বিকালবেলা, আর এই জায়গাটা হচ্ছে মিরপুর 11:30 বাস স্ট্যান্ড। তো এটা যেহেতু আমাদের বাসার খুবই কাছে, রিক্সা দিয়ে যাতায়াত করা যায়, তাই আমরা এই জায়গাটা চয়েস করি। এটা ছিল বনলতা একটা রেস্টুরেন্ট। অনেকদিন ধরে এখানে যাবো ভাবছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে যেতে পারছিলাম না। তো ওই দিন যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম আজকে ওদেরকে টাইমটা দিই। তো এখানে যাওয়ার পর আমার মেয়েরা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই এনজয় করেছে। আসলে ওরা এরকম জায়গাগুলো খুবই পছন্দ করে, যেহেতু ওরা ছোট বাচ্চা। তাই আমি কোনো রেস্টুরেন্টে গেলেই আগে খোঁজ নেই যে সেখানে কোনো কিড জোন আছে কিনা, ওরা খেলাধুলা করতে পারবে কিনা, কারণ ওদের কাছে এই খেলার জায়গাটাই বড় মেইন ম্যাটার করে। আর এই কিড জোনটা আমার কাছে ভালো লেগেছে। এখানে বাবুল্যান্ডের একটা ভাইব পাওয়া যায়, যেহেতু এখানে বলস আছে। এখানে কিন্তু বেশি খেলনা ছিল না, কিন্তু তারপরেও আমার মেয়েরা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে অনেক বেশি এনজয় করেছে, এটা সত্যি কথা। আর এর আরও একটা মূল কারণ হচ্ছে, ওই দিন আমরা যে টাইমে গিয়েছিলাম তখন কোনো গেস্ট ছিল না ওনাদের এক্সট্রা কোনো, প্লাস কোনো বাচ্চা ছিল না কোনো, জাস্ট ওরা দুই বোনে খেলাধুলা করছিল। তো এই জন্য ওরা আরও বেশি কমফোর্টেবল ফিল করছিল। ওরা যেহেতু দুই বোন সারাদিন একা থাকে, তাই ওরা নিজেরা ওদের নিজেদের মধ্যেই ওদের দুনিয়া। তো ওরা খেলার মাঝে আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর তার পাশাপাশি ওর বাবা খাবারটা অর্ডার করছিল। তো খাবার চলে আসার পর ওরা কী করে, দুই বোনই চলে যায় ওর বাবার কাছে। ওরা দুইজনের কেউই আমার কাছে খাবে না। তো এই সেম কাহিনীটা ওরা বাসার মধ্যেও করে। বাসায় যদি ওর বাবা কোনো দিন অফিস থেকে ফেরার আগে আমি ওদেরকে খাইয়ে ফেলি, তাহলে ওরা আমার হাতে খায়। আর এছাড়া মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে ওর বাবা অফিস থেকে আসার পর যদি ওরা না খায়, তাহলে ওর বাবার হাতে ওরা খেতে চায়। আর ওর বাবাও সাথে সাথে হাতটা ওয়াশ করে ওদেরকে খাবার খাওয়ায়। উনি কোনো অবজেকশনই করে না যে আমি এখন মাত্র বাইরে থেকে আসলাম, একটু রেস্ট নিতে হবে, আমি এখনই আবার ওদেরকে খাওয়াবো, এই কথাটা উনি কখনোই বলে না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। উনি বাচ্চাদেরকে যতটুকু টাইম পারেও চেষ্টা করে ওদেরকে দেওয়ার জন্য। এই জিনিসটা আসলে বাচ্চাদের জন্য খুবই দরকার। আমি এমন অনেক বাবাই দেখেছি বাচ্চাদেরকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের এইসব কাজগুলো তারা করতে চায় না। ওর বাবা বাসায় থাকুক কিংবা বাইরে থাকুক, এই দায়িত্বগুলো সে নিজেই নিয়ে নেয়। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, বাইরে গিয়েছি কিন্তু খাবারটা ওর বাবার হাতেই খাচ্ছে। সেমভাবে কিন্তু ওর বাবা বাসায় থাকলেও ওদেরকে খাবার খাওয়ায়, প্লাস গোসল করা, ওদের আদার্স যা কাজগুলো থাকে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো সেজন্য আমি চেষ্টা করি ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন আমার এক্সট্রা কাজগুলো করার। আর সেদিন সারাদিনই ওদের দায়িত্ব থাকে ওর বাবার কাছে। ওর বাবা ওদেরকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, এমনকি পটি পর্যন্ত ক্লিন করে দেয়। তো এটাতে ওনার কখনোই কোনো দ্বিধাবোধ করে না। আমার মনে হয় প্রতিটা বাবারই এরকম হওয়া উচিত, তাই না?